আসসালামু আলাইকুম। কষ্ট এমন একটা জিনিস যা আমাদের সুখ উপলব্ধি করতে শেখায়। যেমন রাত ছাড়া দিনের মর্যাদা বোঝা যায় না, ঠিক তেমনি দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া আমরা কোনোদিনই সুখকে বুঝতাম না। মহান আল্লাহ তাআলা আমাদের অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন। তিনি আমাদের বাঁচার জন্য জীবন দিয়েছেন, রুহের জগৎ থেকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন। আমাদের বাঁচার জন্য অক্সিজেন দিচ্ছেন, খাবার দিচ্ছেন। আপনি কি করে ভাবলেন সে আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দেবেন, আপনাকে অশান্তিতে রাখবেন? আসলে মূলত কষ্ট জীবনে আসে সুখকে পাওয়ার জন্য, উপলব্ধি করার জন্য। কষ্ট ছাড়া সুখ কখনোই বোঝা যায় না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কষ্টে ফেলান। কষ্ট, দুশ্চিন্তা, একাকিত্ব এগুলো আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন। আল্লাহ তাআলা চান বান্দা আমার কষ্টের মধ্যেই আমাকে স্মরণ করুক, আমাকে মনে রাখুক। যার জীবনে কষ্ট বেশি, আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসেন। কষ্ট মানুষকে অন্যের কষ্ট বোঝার সুযোগও দেয়। যে নিজে ক্ষুধা জানে সেই অভুক্ত মানুষের দুঃখ বুঝতে পারে। যে নিজে অসুস্থ হয়েছে সে অসুস্থদের প্রতি মায়া রাখে। সবচেয়ে বড় কথা হলো কষ্ট চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, অর্থাৎ দুঃখ যতই গভীর হোক এরপরেই সুখ। কষ্ট সারাটা জীবন থাকবে না। আল্লাহ তাআলা এতটাও নিষ্ঠুর নন যে বান্দাকে সারাটা জীবন কষ্টের মধ্যে রাখবে। তাই চিন্তা করবেন না। যে আল্লাহ আপনার জীবন দিতে পারে সেই আল্লাহ আপনার কষ্ট দূর করতে পারে। আল্লাহ তাআলার ইবাদত করুন। আপনি যদি আল্লাহ তাআলার হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো বান্দা আমার কাছে হেঁটে হেঁটে আসে আমি তার কাছে দৌড়ে দৌড়ে যাই। আল্লাহ তাআলা সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।